বন্ধুরা, ইয়ং স্টেজ পড়াশোনা করার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে আসে, সেটা হল প্রেম। লাভ লেভ চক্করে অনেক ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না। আর অনেক আছে যারা প্রেমের সাথে সাথে পড়াশোনা ঠিক রাখছে। কেন এমন হয়? সবাইকে সুন্দর মেয়ে লাগে। সবাই সুন্দর মুখের মেয়ে চায়, কিন্তু সুন্দর মনের মেয়ে কখনো চায় না। তাই বাধা আসবে। এই ভিডিওর মাধ্যমে একটা ছেলে কিভাবে একটি মেয়েকে পটাতে পারবে তার হিদিশ দেওয়া হয়েছে। আমি 100 কাজের দিচ্ছি। তোমরা সাকসেস হবেই হবে, না হলে আমাকে গালাগালি করবে। জীবনে একজন সঙ্গীকে না চায়, অনেক সময় পছন্দ থাকা সত্ত্বেও শুধু সাহস করে বলা হয় না। আবার হয়তো মনের কথা জানিয়েও ব্যর্থ হয়েছেন। তবে প্রেম বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন এই 10টি বিষয় সচেতন থাকলে পছন্দের মেয়েকে রাজি করাতে পারবেন খুব সহজে। তো চলুন জেনে নেয়া যাক সেই 10টি বিষয় যা অ্যাপ্লাই করলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য, আপনার কথা শুনতে বাধ্য, এমনকি আপনি মেয়েটির কাছে যা চাইবেন মেয়েটি তাই আপনাকে কে দিতে বাধ্য। তো চলুন সেই 10টি বিষয় এক নজরে দেখে নেই। নাম্বার 1, প্রথম সাক্ষাতেই নিজের ইমপ্রেশন তৈরি করুন। ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সহজ করে বললে, কারো সাথে প্রথম সাক্ষাতে আপনার যে বিষয়টি অন্যের কাছে ফুটে উঠবে, সেটি আপনার শেষের ফলাফল নির্ধারণ করবে। তাই প্রথম সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী থাকুন। প্রথম সাক্ষাতে এমন কিছু বলুন যা দিয়ে আপনার পছন্দের মানুষটির মনে আপনি দাগ কাটতে পারেন। আবার এমন কিছু বলবেন না যা আপনাকে খুব হালকা করে দেবে। প্রথম সাক্ষাতের আগে নিজের পোশাক আশাক নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিন। নির্ধারিত সময়ের আগেই পৌঁছাতে চেষ্টা করুন। জানেন তো, মেয়েরা অপেক্ষা করা একদমই পছন্দ করে না। নাম্বার 2, নিজেকে একটি চ্যালেঞ্জে পরিণত করুন। আপনি তাকে রাজি করানোর কষ্টের পরিবর্তে যদি এমন কিছু করতে পারেন যাতে তিনি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করেন, তাহলে ভালো হয়। গবেষণায় দেখা গেছে যে নারীরা এমন পুরুষ বেশি পছন্দ করেন যাদেরকে সহজে কাবু করা যায় না। সহজ করে বললে, পছন্দের মানুষটিকে রাজি করার চ্যালেঞ্জ না নিয়ে বরং নিজেকেই চ্যালেঞ্জে পরিণত করুন, যেন সেই আপনাকে রাজি করাতে কিছু একটা করে। নাম্বার 3, সঠিক প্রশ্ন করুন। যেহেতু প্রথম দেখা বা নতুন নতুন আলাপ, তাই একে অপরের বিষয় জানতে হলে প্রশ্ন তো করতেই হবে, তবে সেই প্রশ্নের উপরও কিন্তু আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করছে। তাই প্রশ্ন করার সময় সতর্ক থাকুন। আপনার কি বয়ফ্রেন্ড আছে? এমন প্রশ্ন না করাই ভালো। জানেন তো, মন দেওয়া নেওয়ার বিষয়ে মেয়েরা ছেলেদের থেকে 1 ডিগ্রি বেশি আগানো থাকে। আপনি বরং আপনার পছন্দের মানুষের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলুন। তার প্রিয় গায়ককে জানতে চান, সেই গায়কের একটা গান গেয়ে শোনান। আপনি টয়লেট সিঙ্গার হলেও সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে বহু গুণ। নাম্বার 4, বেশি ঘুরঘুর করবেন না। কোনো কিছুই বেশি ভালো না। পছন্দের মানুষের মন জয় করতে তার আশেপাশে অবশ্যই যাবেন, তবে তা এতটা বেশি হওয়া উচিত নয় যা আপনাকে একদম সহজলভ্য করে তোলে। নিজের ব্যক্তিত্বকে এমনভাবে প্রকাশ করুন যেন আপনি তার কাছে আছেন, আবার অনেক দূরে। আপনি চাইলেই তার কাছে যেতে পারবেন, কিন্তু তিনি চাইলে পারবেন না। চেষ্টা করেই দেখুন, কাজে দেবে। নাম্বার 5, ছোট ছোট বিষয়ে মনোযোগ দিন। পছন্দের মানুষটির মন জয় করবেন আর তার দিকে মনোযোগ দেবেন না, তা তো হয় না। তাই তার প্রতিটি বিষয়ে বিশেষভাবে নজর দিন। তার পোশাকটি সুন্দর হয়েছে, এমন মন্তব্য করুন। পোশাকের সাথে তার কানের দুল যে বেশ ম্যাচ করেছে, তাও তাকে বলুন। আপনার এই প্রতিটি ছোট ছোট মনোযোগ আপনার দিকে তার মনোযোগ বাড়িয়ে দেবে বহুগুণ। নাম্বার 6, কোথায় দাগ টানতে হবে তাও জেনে রাখুন। আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেছেন, তিনিও রাজি হয়েছেন। একাধবার ডেটেও গেলেন, এবার ডেটে যাওয়ার জন্য তাকে বারবার বলবেন না। কখনো কখনো ডেটে যাওয়ার প্রস্তাব তার দিক থেকে কেউ আসতে দিন। এমন প্রস্তাব আসলেই আবার আনন্দে লাফালাফি করবেন না। একটু ভাব দেখান, বলুন কাজ আছে, তবে বারবার আবার না বলবেন না, তাহলে হয়তো আর আপনাকে ডিনারের আমন্ত্রণ নাও দিতে পারে। নাম্বার 7, তাকে ভালোভাবে জানুন। শুরুর দিকে একে অপরের বিষয়ে খোলামেলা আলোচনা না হলে নিজেদের বিষয়ে জানতে পারবেন না। তবে এই আলোচনা বা সাক্ষাৎকারের মানে এই না যে শুধু আপনি বলে যাবেন, তার কাছেও জানতে চান। প্রশ্ন করুন নিজের বিষয়ে, যেমন তাকে জানাবেন তেমনি তার বিষয়েও ভালোভাবে জানুন। নাম্বার 8, তাকে হাসান, তবে নিজে হাসির পাত্র হবেন না।
মেয়েদের হাসি কাঁপন ধরিয়ে দিতে পারে অনেক ছেলের। আপনি যদি আপনার পছন্দের মেয়ের মুখে হাসি আনতে পারেন, তাহলে তার মনে জায়গা পাওয়া অনেকটাই সহজ হতে পারে আপনার জন্য। আর এর মানে এই না যে নিজেকে বা তাকে অন্যের সামনে হাসির পাত্র করবেন। নিজেকে হাসির পাত্র করলে তার কাছে আপনার গুরুত্ব কমে যাবে, আর তাকে হাসির পাত্র করলে তো খবরই আছে ভাই। তাই মজার মজার জোক বা ছোট্ট ছোট্ট গল্প শুনিয়ে হাসি আনুন তার ঠোঁটে। আর হ্যাঁ, যদি সমর্থ হন তাহলে সেই হাসিরও প্রশংসা করুন। নাম্বার 9, কিছু সিক্রেট লুকিয়ে রাখুন। মানুষটির মন জয় করতে আপনি সবকিছুই করবেন, তবে সিক্রেট লুকিয়ে রাখুন। আপনার মানুষটিকেই সেসব সিক্রেট খুঁজে বের করে নিতে দিন। নিজের শেষ কার্ডটি বাঁচিয়ে রাখুন মোক্ষম সুযোগের অপেক্ষায়। নাম্বার 10, তাকে তাড়া করবেন না। ভালোবাসার খেলায় কোনো তাড়াহুড়ো করবেন না। কে কোন ধরনের তাড়াও দিবেন না। ধীর স্থির ব্যক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। তাই ধৈর্য ধরুন। ভালো হয় সম্পর্কের বড় ধরনের পরিবর্তন আনতে তাকেই প্রথম পদক্ষেপটি নিতে দিন। উপরের পরামর্শগুলো অনুসরণ করুন, পেয়েও যেতে পারেন মনের মানুষটিকে। বন্ধুরা, ইয়ং স্টেজ পড়াশোনা করার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে আসে, সেটা হল প্রেম। লেভ চক্করে অনেক ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না। আর অনেক আছে যারা প্রেমের সাথে সাথে পড়াশোনা ঠিক রাখছে। কেন এমন হয়? সবাইকে সুন্দর মেয়ে লাগে। সবাই সুন্দর মুখের মেয়ে চায়, কিন্তু সুন্দর মনের মেয়ে কখনো চায় না। তাই বাধা আসবে। এই ভিডিওর মাধ্যমে একটা ছেলে কিভাবে একটি মেয়েকে পটাতে পারবে তার হিদিশ দেওয়া হয়েছে। আমি 100 কাজের দিচ্ছি। তোমরা সাকসেস হবেই হবে, না হলে আমাকে গালাগালি করবে।